মাকে একটা চিঠি লিখেছিলাম, যথোপযুক্ত পিয়নের অভাবে পোস্ট করা হয়নি। মা যেখানটায় থাকেন সেখানে কোনো ঠিকানা আছে কি না জানা নেই আমার। রোড নাম্বার, বাড়ি নাম্বার, গলি নাম্বার কিছুই কি নেই সেখানে। আগে চিৎকার করে কাঁদলেই মা বুক পেতে দিতেন, এখন বর্ষার জলেই কেঁদে নেই। যদি কেউ দেখে ফেলে, এই বয়সে এভাবে কেউ কাঁদতে পারে? মা, তুমি না কখনো আমাকে একা ছাড়তে না, হারিয়ে যাব বলে। এক গ্লাস পানিও মুখে দিতে তুলে কষ্ট হবে বলে। এই যে এখন এই জটিল শহরটায় একাই হেঁটে চলছি, একাই লড়ছি, কখনো ভেঙেও পড়ছি, কিন্তু একটা স্বস্তি মাখা হাত নেই যে আমাকে ভরসা জুগিয়ে এগিয়ে দেবে। আজ কোথায় আছো তুমি? কিভাবে আছো একা আমায় ফেলে? বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম, মায়ের সাথে দেখা করার কি কোনো ম্যাজিক আছে, শিখিয়ে দেবে আমায়? তিনি উত্তর দেননি, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। মানুষটারও বোধ হয় আমার মতনই কষ্ট হয়, কেমন করে একলা তাকিয়ে রয়। দেখেছো মা, আগে কিভাবে যেন আমার জ্বরটা অল্পতে সেরে যেত। তখন কি আর জানতাম তুমি সকাল হলেই হারিয়ে যাবে। এখনো জ্বর আসে, তুমি আসো না কাছে, বসো না পাশে। বাড়িটা কেমন যেন চুপসে গেছে মা। ওর বোধহয় তোমার কথা মনে পড়ে, কিন্তু দেখো মা, কিভাবে সব সামলে আমি শক্ত হয়ে আছি। তুমি যদি তা জানতে। মনে পড়ে মা, বজ্রপাতের সময় যখন ভীত হতো চোখ, তুমি কেমন করে জড়িয়ে ধরতে, বাড়িয়ে দিতে আঁচল। এই শান্তি সুধা আর কোথায় পাওয়া যায় মা? তুমি বলতে পারো, কোথায় আমার মায়ের শাড়ি, কোথায় আমার মা? কোথায় গেল ঘরের আলো, কোথায় বা সাজসজ্জা?